Good evening. সাউন্ড প্রবলেম? আচ্ছা, সাউন্ড ক্লিয়ার রয়েছে? একটু কমেন্ট করো। সাউন্ড প্রবলেম? ইয়েস। আচ্ছা, একটু কমেন্ট করো, সাউন্ড ক্লিয়ার রয়েছে? সাউন্ড প্রবলেম হচ্ছে, জাস্ট আ সেকেন্ড। এবার সাউন্ড রয়েছে? একটু কমেন্ট করো প্রত্যেকেই। গুড ইভিনিং এভরিওয়ান। আচ্ছা, সাউন্ড রয়েছে? ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। So today we are going to discuss most important. গুড ইভিনিং, গুড ইভিনিং। ওকে, প্রত্যেকে চলে এসো, লাইভে জয়েন হয়ে যাও। আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু ক্লাস করতে চলেছি, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস আমরা করতে চলেছি, হুইচ ইজ জিকে। গুড ইভিনিং অল অফ ইউ। ওকে, সো আজকে কিন্তু আমরা ক্লাস নাম্বার 6-এ চলে এসেছি, ঠিক আছে? জিকে দেখতে দেখতে ক্লাস নাম্বার 6 আমরা আজকে করতে চলেছি। যারা ক্লাসগুলো করেনি ফার্স্ট ওয়াচ করে নেবে, কারণ এখানে মোস্ট ইম্পর্টেন্ট জিকে করানো হচ্ছে টু ইমপ্রুভ ইউর নলেজ। সো ডোন্ট ফরগেট জয়েন দিস লাইভ সেশন এভরিডে অ্যাট 8 PM। ওকে, আমি তো তোমাদের জন্য এভরিডে 8 PM-এ আসছি। 8 PM-এ তোমরা কিন্তু কেউ ভুলবে না জয়েন হওয়ার জন্য। 9 PM এখন হবে না, কয়েকদিন। সঞ্জীব, ওকে। সো কমেন্ট মি ইয়োর ফার্স্ট কোয়েশ্চেন। দেখো, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স রয়েছে এবং আই হোপ ইউ ক্যান কমেন্ট মি। ভারতের সব থেকে লম্বা স্ট্যাচু কোনটি? ভারতের সব থেকে লম্বা স্ট্যাচু। অপশন এ রয়েছে দ্য গ্রেট বুদ্ধা স্ট্যাচু, অপশন বি রয়েছে দ্য স্ট্যাচু অফ বিলিফ, অ্যান্ড অপশন সি রয়েছে দ্য স্ট্যাচু অফ ইউনিটি। এভরিওয়ান কমেন্ট মি হোয়াট উইল বি কারেক্ট আনসার। হোয়াট উইল বি কারেক্ট আনসার? আচ্ছা, অপশন সি অনেকেই বলছে, ভেরি গুড। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার রয়েছে তো? ইয়েস ইয়েস, এভরিওয়ান কমেন্টস। I want to see your comments, everyone. And please hit the like button first of all. Sarfaraj Ahmed, Subhajit, Binoy, it means Ayush, Sanjeev, Roni, Subhajit, thank you, all of you, to attend this live class timely. Okay, thank you. প্রত্যেকে একটু লাইক করে নাও। Everyone please hit the like button first of all. তারপর আমরা মোস্ট ইন্টারেস্টিং কোয়েশ্চেন্স কিন্তু ডিসকাশন করতে চলেছি। ওকে, so this answer will be the Statue of Unity. Very good. The Statue of Unity, it means সর্দার বল্লভভাই প্যাটেলের যে স্ট্যাচু করা রয়েছে, হ্যাঁ, এটাই হচ্ছে ভারতের সব থেকে লম্বা স্ট্যাচু, এবং এটা কিন্তু ওয়ার্ল্ডের দ্য ওয়ার্ল্ডস মোস্ট টলেস্ট স্ট্যাচু, ঠিক আছে? এটা কিন্তু ওয়ার্ল্ডেরও হবে। আমি তো জাস্ট আমাদের ভারতের দিয়েছি, বাট এটা ওয়ার্ল্ডেরও কিন্তু হবে। ওয়ার্ল্ডস মোস্ট অফ দ্য টলেস্ট, ইয়াস, ভেরি গুড। সো আনসার উইল বি এবার দেখো, এখানে রয়েছে একটা দ্য গ্রেট বুদ্ধা স্ট্যাচু। দ্য গ্রেট বুদ্ধা স্ট্যাচু, যদি তোমাদের মধ্যে কেউ বলতে পারো, এটা অ্যাকচুয়ালি গৌতম বুদ্ধের একটা স্ট্যাচু রয়েছে। এটা কোথায় রয়েছে? বোধগয়া হবে, ঠিক। তো বোধগয়াটা কোথায় অবস্থিত? এটা তোমরা বলতে পারো, দেখো অনেকেই। কোথায় হবে বলো তো? বিহার, ইয়াস। ইয়াস, ভেরি গুড সঞ্জীব, এটা বিহার হবে। ওকে,
বিহারে অবস্থিত, বৌদ্ধগাতে অবস্থিত বিহার, দ্য গ্রেট বুদ্ধ স্ট্যাচু। আরেকটা রয়েছে দ্য স্ট্যাচু অফ বিলিফ। দ্য স্ট্যাচু অফ বিলিফ এটা অবস্থিত রাজস্থান। এগুলোর পাশাপাশি কিন্তু তোমাদেরকে নলেজ নিতে হবে, ঠিক আছে? এটা হবে রাজস্থান। স্ট্যাচু অফ বিলিফ এটা হচ্ছে রাজস্থানে অবস্থিত। এবং স্ট্যাচু অফ বিলিফ এটা কার অ্যাকচুয়ালি স্ট্যাচু রয়েছে? লর্ড শিবা, ঠিক? এটা মনে রাখবে, লর্ড শিবা। হ্যাঁ, তোমরা প্রত্যেকে কমেন্টস করে আমি দেখছি। লর্ড শিবা, ইট মিনস ভগবান শিবের স্ট্যাচু রয়েছে দ্য স্ট্যাচু অফ বিলিফে, যেটা রাজস্থানে অবস্থিত। এবং দ্য স্ট্যাচু দ্য গ্রেট বুদ্ধা স্ট্যাচু এটা অবস্থিত বিহারে, বৌদ্ধগয়াতে। এবং দ্য স্ট্যাচু অফ ইউনিটি এটা কোথায় অবস্থিত? এটা একটু কমেন্ট করে দেখি। দ্য স্ট্যাচু অফ ইউনিটি কোথায় অবস্থিত? রাজস্থান নাকি গুজরাট? আমি অপশন দিয়ে দিচ্ছি, ঠিক? রাজস্থান আর গুজরাট, টেল মি। রাজস্থান আর গুজরাট? The statue of, yes, you can comment me. The statue of unity, Rajasthan or Bihar? সরি, রাজস্থান আর গুজরাট বলেছিলাম, তাই না? রাজস্থান হবে নাকি গুজরাট হবে? ইয়েস, কারেক্ট আনসার। হ্যাঁ, এই তো গুজরাট হবে। বাহ, ভেরি গুড। গুজরাট উইল বি কারেক্ট আনসার। বাহ, ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন, সেকেন্ড নাম্বার কোয়েশ্চেন we have the most important question. All these questions are important to improve your knowledge, okay? So don't leave from this channel. ওকে, দ্য স্ট্যাচু অফ ইউনিটি কোন নদীর তীরে অবস্থিত? এই যে দ্য স্ট্যাচু অফ ইউনিটি বললাম, যেটা সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু করে রয়েছে, তো এটা কোন নদীর তীরে অবস্থিত এটা তোমাকে বলতে হবে। অপশন এ রয়েছে নর্মদা রিভার, অপশন বি রয়েছে তাপ্তি রিভার, অ্যান্ড অপশন সি রয়েছে তিস্তা রিভার। টেল মি এভরিওয়ান, দ্য স্ট্যাচু অফ ইউনিটি কোন নদীর তীরে অবস্থিত? এভরিওয়ান কমেন্ট মি, হোয়াট উইল বি কারেক্ট আনসার? হোয়াট উইল বি কারেক্ট আনসার? দ্য স্ট্যাচু অফ ইউনিটি, ইয়েস। হ্যাঁ, কমেন্ট করো, আমি কমেন্টগুলো দেখছি তোমাদের। ইয়েস ইয়েস, ভেরি গুড। স্ট্যাচু অফ ইউনিটি, দ্য স্ট্যাচু অফ ইউনিটি কোন নদীর তীরে অবস্থিত? নর্মদা হবে, তাপ্তি নাকি তিস্তা নদী হবে? অপশন এ অনেকেই বলেছে, বা ভেরি গুড, অ্যাবসুলেটলি কারেক্ট। অপশন যারা এ বলছো, অ্যাবসুলেটলি কারেক্ট। সো ইউর আনসার উইল বি অপশন এ, নর্মদা নদীর। হ্যাঁ, নর্মদা নদীর ওপর তৈরি করা হয়েছে দ্য স্ট্যাচু অফ ইউনিটি, এবং এটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু। বাহ, এই তো অনেক তোমাদের নলেজ হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন, থার্ড নাম্বার কোয়েশ্চেন উই হ্যাভ, সর্দার বল্লভভাই প্যাটেল কে কি নামে ডাকা হয়? ইট মিনস সর্দার বল্লভভাই প্যাটেলকে কি বলা হয়? অ্যাকচুয়ালি ইউ ক্যান সে, এটা তুমি বলতে পারো, সর্দার বল্লভভাই প্যাটেলকে দ্য ম্যান অফ পিস এটা বলে, নাকি আয়রন ম্যান অফ ইন্ডিয়া, নাকি দুটোই ভুল, নাকি বোথ আর রং? ওকে, ফার্স্ট অপশন উই হ্যাভ দ্য ম্যান অফ পিস, আয়রন ম্যান অফ ইন্ডিয়া, অ্যান্ড বোথ আর রং। টেল মি হোয়াট উইল বি কারেক্ট? অপশন বি বলছেন আয়রন ম্যান অফ ইন্ডিয়া। আয়রন ম্যান অফ ইন্ডিয়া মানে হচ্ছে লৌহ মানব, আর দ্য ম্যান অফ পিস মানে হচ্ছে শান্তির। ইয়েস ইয়েস, সন্দীপ, শুভজিৎ 3B বলছে। 3B মিনস আয়রন ম্যান অফ ইন্ডিয়া। ভেরি গুড। সর্দার বল্লভভাই প্যাটেলকে আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। অ্যাবসলিউটলি কারেক্ট। সো অপশন বি উইল বি কারেক্ট। যারা হয়তো পারছো না তারা কিন্তু এই আনসার্সগুলো একটু লিখে নেবে, নয়তো এখন স্ক্রিনশট তুমি করে নাও, হয়তো পরে গিয়ে যখন তুমি সময় পাবে ইউ ক্যান রাইট দেন। ওকে, ভেরি গুড, অনেকেই কারেক্ট আনসার বলতে পারছো। নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে? নেক্সট কোয়েশ্চেন রয়েছে বর্তমান ভারতের দীর্ঘতম রেলওয়ে স্টেশন কোনটি? দেখো, প্রত্যেকটা কোয়েশ্চেন্সই কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আমি নিয়ে এসেছি তোমাদের জন্য। অল দিস কোয়েশ্চেন্স আর ভেরি ইম্পর্টেন্ট টু ইম্প্রুভ ইউর নলেজ, সো ডোন্ট ফরগেট টু hit the bell icon, sorry, don't forget to hit the like button actually. yes yes, very good. এই তো 4C অনেকেই বলছে, ভেরি গুড। বর্তমান ভারতের দীর্ঘতম রেলওয়ে স্টেশন, আচ্ছা, অনেকে সি বলছে, আবার অনেকে বি বলছে, এখানে কনফিউশন হবে কিন্তু, ঠিক আছে? সৌজিৎ বলছে আমি লাইক করে দিয়েছি, থ্যাংক ইউ। যারা একটু লাইক করনি প্লিজ লাইক করে নেবে।
So answer will be ওকে সঞ্জীব, থ্যাংক ইউ। বর্তমান ভারতের দীর্ঘতম রেলওয়ে স্টেশন দীর্ঘতম, ইট মিনস লংগেস্ট বলতে হবে, লম্বার দিক থেকে কোনটা হবে? গোরখপুর জাংশন হবে, নাকি শ্রী সিদ্ধারুদ্ধ স্বামীজি হুগলি জাংশন, নাকি খড়গপুর? টেল মি হোয়াট উইল বি কারেক্ট? কোন অপশনটা এখানে কারেক্ট হতে পারে? হোয়াট উইল বি কারেক্ট? ইয়েস, কমেন্ট করতে পারো তোমরা। ইয়েস, সো ইউর আনসার উইল বি অপশন বি। যারা বলছে অ্যাবসলিউটলি কারেক্ট, অপশন বি উইল বি কারেক্ট। ইয়েস, ভেরি গুড, অপশন বি হবে, ঠিক আছে। শ্রী সিদ্ধারুদ্ধ স্বামীজি হুগলি জাংশন, এটা বর্তমান ভারতের দীর্ঘতম রেল স্টেশন। এটা কিন্তু যদি দৈর্ঘ্যটা বলা যায়, এটা হবে 1507 মিটার, ঠিক আছে, 1507 মিটার হবে। আর গোরখপুর জংশন যেটা রয়েছে, এর আগে কিন্তু এটা ছিল গোরখপুর জংশনটা, এটা 1366 হবে, ঠিক আছে, 1366 মিটার হবে, এটা এর আগেই কিন্তু ছিল। এবং খড়গপুর জংশন এটা তো 4th নাম্বারে চলে এসেছে, ওকে, এটা 4th নাম্বার হবে, এটা কিন্তু হবে না। মনে রাখবে কিন্তু, পাশাপাশি এই সমস্ত কোশ্চেন্সগুলো ইম্পর্টেন্ট, তোমাদেরকে মনে রাখতে হবে। আগে ছিল বাট এখন নেই, 4 নাম্বারে চলে এসেছে খড়গপুর। নেক্সট 5th নাম্বার কোশ্চেন, ভারত জাতীয় ভোটার দিবস কোন দিন পালিত হয়? জাতীয় ভোটার দিবস, ইট মিনস ন্যাশনাল ভোটার ডে। টেল মি, ন্যাশনাল ভোটার ডে কোন দিন পালিত হয়? ন্যাশনাল ভোটার ডে 15th আগস্ট হবে, 15th আগস্ট হবে, নাকি 26 জানুয়ারি হবে, নাকি 25th জানুয়ারি হবে? টেল মি হোয়াট উইল বি কারেক্ট? জাস্ট আ সেকেন্ড। ইয়েস, এতে অনেকেই কমেন্ট করছো, এভরিওয়ান কমেন্টস, প্রত্যেকেই কমেন্ট করে কিন্তু। ভারতীয় জাতীয় ভোটার দিবস কোন দিন পালিত হয়? 15th আগস্ট হবে, নাকি 26 জানুয়ারি হবে, নাকি 25th জানুয়ারি হবে? এভরিওয়ান কমেন্ট মি। দেখো কনফিউশন কিন্তু অপশন দেওয়া রয়েছে, সো একটু কেয়ার করে কিন্তু দিতে হবে। জাতীয় ভোটার দিবস কোন দিন পালিত হয়? 5C বলছে অনেকে, 25th জানুয়ারি, 25th জানুয়ারি, ইয়াস, ভেরি গুড। হ্যাঁ, এই তো অনেকেই কারেক্ট আসছে, 25th জানুয়ারি উইল বি কারেক্ট, ইয়াস। জাতীয় ভোটার দিবস হচ্ছে 25th জানুয়ারি, ঠিক আছে। আচ্ছা, এখানে 26 জানুয়ারি রয়েছে একটা, এটা কোন দিন? কমেন্ট মি, এটা কোন দিন? আর নিউ স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে আমি বলবো, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু নো this important questions and answer, you have to subscribe this channel, okay? হ্যাঁ, আমি তোমাদের জন্য এভরিডে 8 PM এ লাইভে আসছি, তোমাদের জাস্ট 3টে টপিক স্ট্রং করার, 3টে সাবজেক্ট অ্যাকচুয়ালি স্ট্রং করার জন্য। গ্রামার পোর্শনটা তোমাদের আমি স্ট্রং করাচ্ছি, ওকে, জিকে পোর্শনটা অ্যান্ড স্পোকেন ইংলিশ। সো যারা নিউ স্টুডেন্ট বলবো সাবস্ক্রাইব করে রাখো, এভরিডে তুমি নতুন কিছু শিখতে থাকবে, ঠিক আছে। সো কমেন্ট মি, জাতীয় ভোটার দিবস কোন দিন পালিত হয়? অনেকেই বলেছে 25th জানুয়ারি, ইয়েস, ভেরি গুড, 25th জানুয়ারি হচ্ছে জাতীয় ভোটার দিবস। এখান থেকে তোমাদের বলেছিলাম যে 26 জানুয়ারি যেটা রয়েছে, এটা কোন দিবস, কোন দিবস এটা পালিত হয়? 26টা হবে, এই তো অনেকেই কারেক্ট বলছে, রিপাবলিক ডে বলছে, বাহ, ভেরি গুড, রিপাবলিক ডে হবে, ইয়াস, এই তো, ভেরি গুড। তো অনেকেই তোমরা আনসার করতে পারছো, বাহ, এতে অনেক নলেজ হয়ে গেছে, ঠিক, অন্যদের থেকে কিন্তু তোমরা অনেকটা অ্যাডভান্স থাকবে, এবং লাইভগুলো প্রতিদিন করবে, এভরিডে তোমরা 8 PM এ আসবে, দেখো তোমাদের কিন্তু অনেক নলেজ আসবে, ওকে। ইয়াস, ভেরি গুড। আর 15th আগস্ট তো বলতেই হবে না, ঠিক, 15th আগস্ট প্রত্যেকেই পারবে। নেক্সট কোয়েশ্চেন উই হ্যাভ 6 নাম্বার কোয়েশ্চেন। 6 নাম্বার কোয়েশ্চেন, জাপানের মুদ্রার নাম কি? দেখো, প্রতিটা দেশের মুদ্রা তোমাদেরকে কিন্তু জানতে হবে, এটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট। আমি তোমাদেরকে একটা ঠিক দিয়ে দেবো প্রত্যেকটা দেশের মুদ্রার নাম, এবং প্রতিটি দেশের রাজধানীর নাম, এগুলো প্রত্যেকটি আমি কোশ্চেন্স লাইভে তোমাদের ঠিক দিয়ে দেবো, ওকে। সো টেল মি, জাপানের মুদ্রা, হোয়াট উইল বি কারেক্ট আনসার? জাপানের মুদ্রার নাম কি? ইয়েন হবে, নাকি রুবেল হবে, নাকি রুপি হবে?
এভরিওয়ান কমেন্ট মি। আমি কিন্তু প্রত্যেকের কমেন্টগুলো দেখছি, প্রত্যেকের আমি কমেন্ট দেখছি। ইউ ক্যান কমেন্ট, ইউ ক্যান কমেন্ট। ইয়েস, ভেরি গুড। জাস্ট সেকেন্ড। জাপানের মুদ্রা কি নামে পরিচিত? ইট মিনস জাপানের মুদ্রার নাম কি হবে? ইয়েন হবে, রুবেল হবে, নাকি রুপি হবে? সো ইউর আনসার উইল বি, কি বলছো? ইয়েস, ভেরি গুড। কি হবে? 6B বলছে নাকি? জাপান, জাপানের নো 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 নো, রুবেল, রুবেল হবে না। এই তো সন্দীপ বলছে ইয়েন। ইয়েস, ভেরি গুড, ইয়েন হবে, ঠিক আছে। রুবেল বলছো, রং হবে কিন্তু। এটা কি হবে? ইয়েস, ভেরি গুড। সো ইটস উইল বি ইয়েন, ঠিক আছে, ইয়েন হবে। আর রুবেল, আচ্ছা রুবেলটা বল, রুবেলটা হচ্ছে কোন দেশের মুদ্রা? কোন দেশের মুদ্রা রুবেল? টেল মি, কোন দেশের মুদ্রা হবে? তোমরা কমেন্টস করো। আমি জাস্ট ল্যাপটপটা একটু চার্জ দিয়ে নিই। রুবেলটা কোন দেশের মুদ্রা হবে? দেখি, আমি অপশনগুলো দেখছি তোমাদের। রুবেল কোন দেশের মুদ্রা হবে? আচ্ছা বি বলছে, না, দেশের নামটা কিন্তু বলতে হবে, ঠিক আছে। কোন দেশের মুদ্রার নাম হবে রুবেল? কোন দেশের মুদ্রার নাম হবে রুবেল? কমেন্টস মি, হোয়াট উইল বি কারেক্ট অ্যান্সার? জাস্ট আ সেকেন্ড, আমি একটু জাস্ট চার্জ দিয়ে নিই। হ্যাঁ, তোমরা কমেন্টস করো, আমি কমেন্টগুলো দেখছি, প্রত্যেকেরই কমেন্ট দেখছি কিন্তু। রুবেল, ইয়েস, রুবেল কোন দেশের মুদ্রা? রুবেল কোন দেশের মুদ্রা হবে? এভরিওয়ান টেল মি, এভরিওয়ান কমেন্টস মি। রুবেল কোন দেশের মুদ্রার নাম হবে? জাপান হবে নাকি রাশিয়া হবে? ইয়াস, ভেরি গুড। এই তো অনেকে কমেন্ট করছো রাশিয়া হবে, বাহ, ভেরি গুড, রাশিয়া হবে। আর এই যে রুপি রয়েছে, রুপি কোন দেশের মুদ্রার নাম? দেখি এটা কে কে পারে। রুপি কোন দেশের মুদ্রার নাম? ইয়াস, ভেরি গুড। শুভজিৎ, ফ্রনি, সন্দীপ, কর্ণ, ইয়াস, ভেরি গুড। হ্যাঁ, প্রত্যেকেরই কারেক্ট আনসার এসছে। এবং নিউ যারা এসেছো তারা প্লিজ একটু লাইক করে নাও ফার্স্ট অফ অল। এবং নিউ স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে বলবো যে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। আমি প্রতিদিন তোমাদের জন্য লাইভে আসছি অ্যাট এভরিডে অ্যাট PM, ওকে। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দিস চ্যানেল। ইয়াস, ভেরি গুড। ফাইভের 7 কী হচ্ছে? 7 হয়ে গেল, 5-এর 7 হয়ে গেল, ইট মিনস বুঝতে পারছি না। আচ্ছা 6 নাম্বার দিন এটা বলছো। ইয়াস, ভেরি গুড, এতে ইন্ডিয়া হবে তাই না? ইন্ডিয়া উইল বি কারেক্ট। সো জাপানের, সরি, রুপি যেটা রয়েছে সেটা হবে ইন্ডিয়া, ওকে। নেক্সট কোয়েশ্চেন 8 নাম্বার। ভারতের দীর্ঘতম রেলওয়ে স্টেশন কোথায় অবস্থিত? দেখো এর আগে আমরা কি বললাম, ভারতের দীর্ঘতম রেল স্টেশন কোনটা বললাম বলো তো? ওই হুবালি বলে যে একটা ছিল, ঠিক না? তো এটা কোথায় অবস্থিত? ভারতের দীর্ঘতম রেলওয়ে স্টেশন কোথায় অবস্থিত? গোরখপুর হবে, নাকি হুবালি হবে, নাকি দিল্লি হবে? দেখো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন্স রয়েছে, এবং নলেজটা ইমপ্রুভ করার জন্য এই সমস্ত কোশ্চেন্স তোমাকে অবশ্যই জানতে হবে। এই সমস্ত কোশ্চেন্সগুলো আমাদেরকে জানতেই হবে। ইয়েস, কারণ শুধুমাত্র টেক্সচুয়াল, হ্যাঁ ইয়েস, টেক্সচুয়াল নলেজ রাখলে হবে না, ইট মিনস বইয়ের মধ্যে লিমিটেড থাকলে চলবে না। তোমাকে বাইরের জগৎটাকেও কিন্তু চিনতে হবে, ঠিক আছে। বাইরের জগৎটাকেও এখন থেকে কিন্তু তোমাকে নলেজ নিতে হবে, তাহলেই তুমি অন্যদের থেকে অনেকটা অ্যাডভান্স থাকবে। তো তাই জন্য তোমার জিকে কোয়েশ্চেন্স আমি নিয়ে আসছি, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, যেগুলো করলে তোমাদের নলেজটা অনেক ইমপ্রুভ হবে। এবং আই হোপ ইউ ক্যান ইমপ্রুভ ইউর নলেজ বাই ওয়াচিং মাই ভিডিওস, ওকে। সো টেল মি, ভারতের দীর্ঘতম রেলওয়ে স্টেশন কোথায় অবস্থিত? গোরখপুর, হুবালি, নাকি দিল্লি? অপশান বি। আচ্ছা কমেন্ট করো তোমরা, কোন অপশানটা এখানে কারেক্ট হতে পারে? হুইচ অপশান উইল বি কারেক্ট? হুইচ অপশান উইল বি কারেক্ট? অপশান বি হবে। দেখো আমি এর আগে বললাম না, হুবালিতে একটা স্টেশনের নাম ছিল না? সো অপশান বি উইল বি কারেক্ট। বিটা কিন্তু কারেক্ট হবে, ঠিক আছে। এটা কোথায় অবস্থিত বলো তো?
কর্ণাটকে। আমি তোমাদের একটু বলে দিই, এটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত। এই জায়গাটা কর্ণাটকের অবস্থিত। এগুলো মনে রাখবে কিন্তু। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন 9th নাম্বার কোয়েশ্চেন রয়েছে। আচ্ছা, হ্যাঁ, ওটা রিলেটেডই কিন্তু কোয়েশ্চেন্স রয়েছে, ঠিক আছে। এর আগে ভারতের দীর্ঘতম রেল স্টেশন কোনটি ছিল? ইট মিনস এই যে হুবালি রেল স্টেশন, এটার আগে হুবালি জাংশন যেটা আমরা বললাম এখন তো দীর্ঘতম হয়ে গেছে, কিন্তু এর আগে কোন স্টেশন দীর্ঘতম ছিল? গোরখপুর স্টেশন হবে নাকি হুবালি, হুবালি তো হবেই না, অ্যান্ড খড়গপুর। ঠিক, আমি জাস্ট অপশন দিয়েছি, তোমাদেরকে অপশনগুলো বলতে হবে ওই অপশনগুলোর মধ্যে কোনটা কারেক্ট হতে পারে। টেল মি, এর আগে ভারতের দীর্ঘতম রেলওয়ে স্টেশন কোনটা ছিল? 9th নাম্বার, এ, বি or সি? হোয়াট উইল বি? ইয়েস, হুইচ উইল বি কারেক্ট? অপশন এ, অপশন বি or অপশন সি? ইয়েস, কমেন্ট মি, এভরিওয়ান কমেন্ট মি। আমি কি বললাম, কোশ্চেন হচ্ছে তোমাদের যে এর আগে আমরা জানতাম যে কোন রেল স্টেশনটা দীর্ঘতম ছিল। হুবালি স্টেশন তো বর্তমানে রয়েছে, ঠিক, বর্তমানে রয়েছে হুবালি স্টেশন, এবং এর আগে ইট মিনস হুবালি স্টেশনের আগে কোন স্টেশন ভারতের দীর্ঘতম রেল স্টেশন ছিল? কী হবে অপশন? তো অনেকেই বলছে এ বলছে। আচ্ছা, ইয়াস, ভেরি গুড, গোরখপুর স্টেশন হবে। বাহ, এই তো তোমাদের নলেজ রয়েছে, গোরখপুর স্টেশন হবে, এর আগে ছিল গোরখপুর স্টেশনস। ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন, জাতীয় শিক্ষা দিবস কোন দিন পালিত হয়? জাতীয় শিক্ষা দিবস কোন দিন পালিত হয়? অপশন এ 11th নভেম্বর হবে, নাকি অপশন বি রয়েছে 5th সেপ্টেম্বর, নাকি অপশন সি রয়েছে 5th অক্টোবর? টেল মি, জাতীয় শিক্ষা দিবস কোন দিন পালিত হয়? টেল মি এভরিওয়ান। জাতীয় শিক্ষা দিবস কোন দিন পালিত হয়? ইউ ক্যান কমেন্ট মি, জাস্ট আ সেকেন্ড। ইয়েস, ভেরি গুড, এই তো অনেকেই রাইট আনসার আসছে। সো ইউর আনসার উইল বি, কোনটা হবে? 11th নভেম্বর। বাহ, ভেরি গুড, 11th নভেম্বর উইল বি কারেক্ট। ইয়াস, 10 নাম্বার যেটা রয়েছে 10th নাম্বার হবে, এ হবে 11th নভেম্বর। আচ্ছা, এটা আমি কারেক্ট করে দিই, যারা হয়তো মনে হচ্ছে যে জানি, একটু স্ক্রিনশট নিয়ে নাও, এখন হয়তো পরে গিয়ে তুমি লিখে নেবে। এবার বলো 5th সেপ্টেম্বর আর 5th অক্টোবর, এখানে বলো 5th সেপ্টেম্বর কী হিসেবে পালিত হয় এবং 5th অক্টোবর, এখানে আমি অ্যাকচুয়ালি কোশ্চেন্সটা করি যে ওয়ার্ল্ড টিচার্স ডে। ওকে, ওয়ার্ল্ড টিচার্স ডে কোন দিন পালিত হয়? 5th সেপ্টেম্বর হবে নাকি 5th অক্টোবর হবে? টেল মি, হুইচ অপশন উইল বি কারেক্ট? ওয়ার্ল্ড টিচার্স ডে 5th সেপ্টেম্বর or 5th অক্টোবর? এভরিওয়ান কমেন্ট মি। 5th অক্টোবর বলছে। ইয়াস, ভেরি গুড, 5th অক্টোবর হচ্ছে ওয়ার্ল্ড, অপশন সি, ইয়াস, 5th অক্টোবর হচ্ছে ওয়ার্ল্ড টিচার্স ডে। কারণ এখানে অনেকেরই কনফিউশন হয় ওয়ার্ল্ড টিচার্স ডে এবং আমাদের ন্যাশনাল যে টিচার্স ডে রয়েছে। সো 5th অক্টোবর উইল বি কারেক্ট আনসার। ইয়াস, ভেরি গুড, এই তো অনেকের তোমাদের মনে আছে এগুলো। জাস্ট আ সেকেন্ড। নেক্সট কোয়েশ্চেন 10th নাম্বার কোয়েশ্চেন হবে, তাই না? ইয়েস, জাতীয় শিক্ষা দিবস হলো নেক্সট 11th নাম্বার কোয়েশ্চেন হবে। 11th নাম্বার কোয়েশ্চেন, দ্য সান ইজ রাইজিং বিহাইন্ড দ্য ক্লাউড, ফাইন্ড আউট দ্য রং পার্ট। ওকে, টেল মি, ফাইন্ড আউট দ্য রং পার্ট। এটা আমি কালকে তোমাদেরকে বলেছিলাম যে অ্যাকচুয়ালি সেন্টেন্সটা রং রয়েছে নাকি কারেক্ট রয়েছে, কোথায় কী রয়েছে তোমাকে বলতে হবে। দ্য সান ইজ রাইজিং বিহাইন্ড দ্য ক্লাউড, ফাইন্ড আউট দ্য রং পার্ট, কোন পার্টটা রং রয়েছে? অপশন এ দিয়েছি দ্য সান, মানে এই দ্য সান এটা রং রয়েছে, নাকি ইজ রাইজিং এটা রং রয়েছে, নাকি বিহাইন্ড দ্য ক্লাউড এটা রং রয়েছে? ওকে, কমেন্ট মি, এভরিওয়ান কমেন্ট মি, হুইচ পার্ট উইল বি রং? দ্য সান ইজ রাইজিং বিহাইন্ড দ্য ক্লাউড। দেখো ইংলিশে আমি কোয়েশ্চেন নিচ্ছি, এটা জিকেই ভাবতে পারো, কারণ জিকে মিনস কি জেনারেল নলেজ। তো ইংলিশে জেনারেল নলেজ তুমি অবশ্যই রাখতে পারো এইভাবে। ইজ রাইজিং বলছে নাকি রং রয়েছে,
আর আচ্ছা অপশন অপশন ডি আরেকটা তোমাদের এখানে দিয়ে দিই, অপশন ডি দিচ্ছি, none of these. Okay, just a second. None of these. None of these. None of these. এই একটা অপশন কিন্তু রয়েছে, অপশন ডি, নান অফ দিস। কোনটা হতে পারে বলো? দ্য সান ইজ রাইজিং বিহাইন্ড দ্য ক্লাউডস, ফাইন্ড আউট দ্য রং পার্ট। কোন পার্টটা রং রয়েছে? দ্য সান নাকি ইজ রাইজিং নাকি বিহাইন্ড দ্য ক্লাউডস? কোন পার্ট রং রয়েছে? নাকি রং নেই, পুরোটাই কারেক্ট রয়েছে? টেল মি হুইচ ওয়ান উইল বি কারেক্ট, হুইচ ওয়ান উইল বি কারেক্ট? ইয়েস ডি উইল বি কারেক্ট। হ্যাঁ, এই তো মনে আছে, যারা ক্লাসটা করেছো কালকে তারা হয়তো এখানে অবশ্যই বলতে পারবে যে অ্যাকচুয়ালি ডি উইল বি কারেক্ট। ঠিক আছে, কারণ এখানে এখানে কিন্তু একদমই ভুল নেই, পুরো সেন্টেন্সটা কারেক্ট রয়েছে। আমি কি বলেছিলাম, এই রুলটা আমি কি বলেছিলাম, যে যদি দ্য সান ইজ রাইজিং, দ্য সান ইজ রাইজিং ইন দ্য ইস্ট হতো, ঠিক আছে, তাহলে কিন্তু ভুল হতো। ঠিক, দ্য সান ইজ রাইজিং এখানে বিহাইন্ড দ্য ক্লাউডের জায়গায় যদি ইন দ্য ইস্ট হতো তাহলে কিন্তু রং হতো। কেন? কারণ এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, এবং আমরা জানি ইউনিভার্সাল ট্রুথ যদি হয় তাহলে কি হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করতে হয়। তো এখানে তো দ্য সান ইজ রাইজিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে, ওই জন্য তখন এটা রং হতো। বাট অ্যাকচুয়ালি এখানে বলা আছে কি বিহাইন্ড দ্য ক্লাউড। আচ্ছা, এটা তো হতে পারে যে সূর্যটা আকাশের, সরি, মেঘের পাশ দিয়ে, মানে মেঘের পিছন দিয়ে উঠছে। হয়তো এমন হতে পারে একটা সিচুয়েশন যে এখন মেঘ করেছে, সূর্যটা পুরো ঢেকে আছে, ঠিক, হঠাৎ মেঘটা পরিষ্কার হলো, সরি হ্যাঁ, মেঘটা পরিষ্কার হচ্ছে, আর মেঘটা পরিষ্কার হতে হতে ওর পিছন দিক থেকে সূর্যটা উঠছে। তখন তো আমরা বলে থাকি যে সূর্যটা মেঘের পিছনে উঠছে বা সূর্যটা মেঘকে ঢাকিয়ে উঠছে, তখন আমরা এটা কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি এই সিচুয়েশনে কিন্তু। ঠিক আছে, মনে রাখবে টেন্স, এটা কিন্তু টেন্স রিলেটেড একটা কোয়েশ্চেন্স আমি দিয়েছিলাম, এবং যাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কনফিউশন রয়েছে তারা কিন্তু টেন্সের ভিডিওসগুলো ওয়াচ করো, দেখো পুরো কনফিউশন দূর হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন রয়েছে, ইউটিউব কোন দেশের কোম্পানি? টেল মি, ইউটিউব কোন দেশের কোম্পানি? ইউএসএ হবে নাকি জাপান হবে নাকি চায়না হবে? 12th নাম্বার কোয়েশ্চেন, হোয়াট উইল বি কারেক্ট আনসার? 12th নাম্বার কোয়েশ্চেন, হোয়াট উইল বি কারেক্ট? ইউএসএ, সরি, ইউটিউব কোন দেশের কোম্পানি? ইউএসএ, জাপান নাকি চায়না? এই তো অনেকেই কারেক্ট বলছে, 12th এ বলছে। আচ্ছা দেখি, রনি, শুভজিৎ, শুভজিৎ কি বলেছে? অ্যান্ড জয়ন্ত হাজরা, আই হোপ ইউ আর নিউ স্টুডেন্ট, সো প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। শুভজিৎ এ বলেছে, ইয়াস ইয়াস জয়ন্ত কারেক্ট। সো আনসার উইল বি কী হবে? ইউএসএ হবে। ঠিক আছে, ইউএসএর উইল বি কারেক্ট আনসার। ইউটিউব হচ্ছে ইউএসএর একটা কোম্পানি। ঠিক আছে, জাপান এবং চায়না কিন্তু হবে না। ওকে, নেক্সট কোয়েশ্চেন উই হ্যাভ, আজ খাবারে খুব নুন হয়েছে। দেখো এটাও কিন্তু একটা ইংলিশের সেন্টেন্স, এবং কালকে স্পোকেন ইংলিশে এটা আমি অলরেডি করিয়ে দিয়েছি। তোমরা বলতে পারো কি না দেখি, কে বলতে পারে? আজ খাবারে খুব নুন হয়েছে, হোয়াট উইল বি ইন ইংলিশ? অপশন এ রয়েছে টুডে দ্য ফুড ইজ লেস সল্টি, এটা কারেক্ট হবে। নাকি অপশন বি রয়েছে টুডে দ্য ফুড ইজ স্ট্রং, নাকি অপশন সি রয়েছে টুডে দ্য সল্ট ইজ স্ট্রং? টেল মি, the salt is strong in the food. What will be correct? Option A, B or C? Option A, B or C? What will be correct for this sentence? কোনটা কারেক্ট হতে পারে এটা? ইয়েস, এই তো অনেকে কমেন্ট করছো। 13th নাম্বার বলছে সি হবে। হ্যাঁ, এটা আমি বলেছিলাম না যে খুব নুন হয়েছে, ইট মিনস সল্ট ইজ স্ট্রং, এটা তুমি ইউজ করতে পারো। ইউ ক্যান ইউজ দ্য সল্ট ইজ স্ট্রং। ইয়েস, দ্য সল্ট ইজ স্ট্রং, ইউ ক্যান ইউজ। সো ইউর আনসার উইল বি কোনটা হবে? ইয়েস, টুডে দ্য সল্ট ইজ স্ট্রং ইন দ্য ফুড, মানে আজকে খাবারে খুব নুন হয়েছে, ঠিক না? এটা হবে না? ইয়েস, ভেরি গুড। ইয়েস, নেক্সট 14th নাম্বার কোয়েশ্চেন কী রয়েছে? ইউটিউবের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? আচ্ছা, এটা বলো। আমরা এর আগে কী জানলাম যে ইউটিউব হচ্ছে একটা ইউএসের কোম্পানি। ইউটিউবের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নর্থ কোরিয়া হবে নাকি ক্যালিফোর্নিয়া হবে নাকি জাপান হবে? টেল মি,
অপশন এ রয়েছে নর্থ কোরিয়া, অপশন বি রয়েছে ক্যালিফোর্নিয়া, অ্যান্ড অপশন সি রয়েছে জাপান। টেল মি হোয়াট উইল বি কারেক্ট, হোয়াট উইল বি কারেক্ট আনসার। ইউটিউব এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? আচ্ছা, অনেকেই কমেন্ট করছে 14th নাম্বার বি, 14th নাম্বার বি। আচ্ছা দেখে নিই, একটু বাকিরা কমেন্ট করো, লাইভে যারা রয়েছো তোমরা একটু কমেন্ট করো হোয়াট উইল বি কারেক্ট। 14th বি বলছে, 14th বি উইল বি কারেক্ট, ইয়েস ভেরি গুড। 14th বি অ্যাবসলিউটলি কারেক্ট, ইউএসএ হবে, ঠিক। ক্যালিফোর্নিয়ার ইউএসএ হেডকোয়ার্টারে অবস্থিত। আচ্ছা, ইউটিউব ফার্স্ট যে লঞ্চ করা হয় সেটা কোথাও হবে বলে কে বলতে পারবে? একটু তোমরা কমেন্ট করো। আমি 2000 দিয়ে দিলাম অলরেডি, 2000 কত, 2000 দিয়ে হবে, কী হতে পারে? ইউটিউব ফার্স্ট লঞ্চ করা হয় কখন? 2006 আর 2005, কোনটা হবে? 2006 আর 2005? 2005 হবে নাকি 2006 হবে? ইয়েস, ইয়েস ভেরি গুড। অ্যাকচুয়ালি 2006, ঠিক আছে, সরি 2005 হবে। 2005 উইল বি কারেক্ট, 2005 উইল বি কারেক্ট। ইয়েস ভেরি গুড। আচ্ছা, একটা কোশ্চেন মনে হচ্ছে মিসিং হয়ে গেছিলো, তাই না? ফিফথ নাম্বার অর সিক্সথ নাম্বার কোশ্চেন একটু মিসিং হয়েছিল, জাস্ট আমি একটু দেখে নিচ্ছি, জাস্ট আ সেকেন্ড। ফিফথ নাম্বার কোশ্চেনটা আই অফ মিসিং হয়ে গেছিলো, ভোটার দিবস এটা হয়েছে। অ্যান্ড সিক্স নাম্বার, আচ্ছা সিক্স নাম্বার কোশ্চেনই নেই না, তাহলে তো হয়নি। আচ্ছা, এটা কি আমি টাইপিং করতে ভুলে গেছি? নো 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 নো, ঠিক আছে, এই কোশ্চেন্সটা কিন্তু দেওয়া হয়নি। 11th হচ্ছে, 12th নাম্বার, 13th নাম্বার, 14th নাম্বার, অ্যান্ড এটা হবে 15th নাম্বার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে। টেল মি, ইউটিউবের প্রতিষ্ঠাতা কি হবে? ইউটিউব মানে কে প্রতিষ্ঠা করেছেন? অপশানে রয়েছে চ্যাড হারলি, স্টিভ চেন এবং জাভেদ করিম, মানে ওরা তিনজন মিলেই আর কি, নাকি টিম কুক হবে, নাকি জুকারবার্গ, ইট মিনস মার্ক জুকারবার্গ। টেল মি হোয়াট উইল বি কারেক্ট। ইউটিউবের প্রতিষ্ঠাতা কে? চ্যাড হারলি, স্টিভ চেন এবং জাভেদ করিম, নাকি অপশান বি রয়েছে টিম কুক, নাকি অপশান সি রয়েছে জুকারবার্গ, ইট মিনস মার্ক জুকারবার্গ। টেল মি হোয়াট উইল বি কারেক্ট, হোয়াট উইল বি কারেক্ট। ইউটিউবের প্রতিষ্ঠাতা, ইয়েস, এই তো অনেকে কি অপশন বলছে, অপশন এ চ্যাড হারলি, স্টিভ চেন এবং জাভেদ করিম। হ্যাঁ ঠিক, ওরা তিনজনে মিলে কিন্তু ইউটিউব প্রতিষ্ঠা করেন। ইয়েস ভেরি গুড, সো অ্যাবসলিউটলি অপশন এ উইল বি কারেক্ট। এবার বলো টিম কুক, এই যে টিম কুক রয়েছে, টিম কুক কোন কোম্পানির সিইও? ঠিক, কোন কোম্পানির সিইও টিম কুক, কে বলতে পারবে? আর জুকারবার্গ, দুটোই আমি বললাম, ঠিক। জুকারবার্গ, ইট মিনস মার্ক জুকারবার্গ, কোন কোম্পানির সিইও এটা বলতে হবে। অ্যান্ড বি যে অপশানটা ছিল টিম কুক কোন কোম্পানির সিইও, কে বলতে পারবে? এভরিওয়ান কমেন্ট মি হোয়াট উইল বি ইয়োর আনসার। টেল মি এটা কোনটা হতে পারে অ্যাকচুয়ালি? এভরিওয়ান কমেন্ট। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার রয়েছে তো? এভরিওয়ান কমেন্ট। এটা কি হতে পারে? ইউটিউবের প্রতিষ্ঠাতা। ইয়েস ভেরি গুড, অপশান এ তো কারেক্ট হবে, হ্যাঁ তোমরা বলেছো, ভেরি গুড। এবারে বলো টিম কুক কোন কোম্পানির সিইও? টিম কুক কোন কোম্পানির সিইও হবে? আচ্ছা, লাইভ থেকে চলে গেছো কেন তোমরা প্রত্যেকেই? চলে এসো, লাইভে চলে এসো প্রত্যেকেই। টিম কুক কি হবে? অ্যাপল হবে, তাই না? ইয়েস, ইয়েস ভেরি গুড। জাস্ট এ সেকেন্ড, আজকে মিস্টেক হচ্ছে না, মোবাইলটা ঠিক মতো স্ট্যান্ড হচ্ছে না। কী হবে? অ্যাপেল কোম্পানি, ভেরি গুড, এই তো কমেন্ট করছো, অ্যাপেল কোম্পানি হবে। হ্যাঁ, টিম কুক
বর্তমানে অ্যাপল কোম্পানির সিইও অ্যান্ড জুকারবার্গ, এটা তো অনেকে বলতে পারবে, এটার জন্য অপশন দিতেই হবে না। বলো এটা কি হতে পারে? জুকারবার্গ, ইট মিনস মার্ক জুকারবার্গ কোন কোম্পানির সিইও? মার্ক জুকারবার্গ কোন কোম্পানির সিইও? টেল মি। কি হবে? ফেসবুক হবে নাকি হোয়াটসঅ্যাপ হবে? আমি অপশন দিয়ে দিলাম, ফেসবুক নাকি হোয়াটসঅ্যাপ, কে বলতে পারবে এটা? মার্ক জুকারবার্গ কোন কোম্পানির সিইও? অ্যাপল হবে নাকি ফেসবুক হবে? আচ্ছা, অ্যাপল নাকি ফেসবুক? সন্দীপ ফার্স্ট কমেন্ট করছে, বলছে ফেসবুক। মার্ক জুকারবার্গ ফেসবুকের সিইও। সিইও হচ্ছে এটা, এটা হবে ফেসবুক। ওকে, অ্যান্ড টিম কুক হচ্ছে অ্যাপল কোম্পানির সিইও। অ্যান্ড ইউটিউবের প্রতিষ্ঠাতা হচ্ছেন চ্যাড হার্লি, স্টিভ চেন এবং জাভেদ করিম। ঠিক, মনে রাখবে কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। এবার তোমাদের বলি, শর্ট ভিডিওতে আমি যে একটা কোয়েশ্চেন্স দিয়েছিলাম তোমরা প্রত্যেকে দেখেছো, মোবাইল টাওয়ার থেকে কোন ক্ষতিকারক রশ্মি নির্গত হয়? দেখো শর্ট ভিডিওতে যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো আমি দিচ্ছি, এই কোয়েশ্চেন্সগুলো তোমরা কিন্তু ওয়াচ করবে, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট এখানে কিন্তু কোয়েশ্চেন্স আমি তোমাদের জন্য আপলোড করছি, এবং এই কোয়েশ্চেন্সগুলো তোমরা ওয়াচ করে এবং লাইক করে নেবে, ঠিক আছে? ওয়াচ করে কিন্তু লাইক করে নেবে এবং তোমরা কমেন্ট করবে। তোমাদের জন্য আমি কোয়েশ্চেন্স দেবো, একটা ভিডিও আপলোড করে প্রত্যেকেই এক্ষুনি দেখে নেবে যে মোবাইল টাওয়ার থেকে কোন ক্ষতিকারক রশ্মি নির্গত হয়। আমি কিন্তু এখন আনসারটা বলবো না, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট এই সমস্ত কোয়েশ্চেন্স আমাদেরকে জানতে হবে টু ইমপ্রুভ ইউর নলেজটিকে ইমপ্রুভ করার জন্য। শর্ট ভিডিওতে অনেক আমি আপলোড করে দিয়েছি অলরেডি। যারা নিউ স্টুডেন্ট রয়েছে তাদেরকে আমি বলবো প্রতিটা ভিডিও তোমরা ওয়াচ করো এবং এখান থেকে তোমরা তোমাদের কপির মধ্যে এগুলো লিখে নাও, ঠিক আছে? এবং যারা রেগুলার ক্লাস করো তোমরা হয়তো অনেকেই এটা দেখোনি, তোমরা কিন্তু প্রত্যেকে এটা দেখে নেবে, কারণ দেখো জিকে যখন করছো তখন এই সমস্ত কোশ্চেন্সও তোমাকে কিন্তু জানতে হবে, ঠিক আছে? কারা দেখেছো একটু কমেন্ট করে দেখি, মোবাইল টাওয়ার থেকে কোন ক্ষতিকারক রশ্মি নির্গত হয়। এবং যারা দেখোনি, এই ভিডিওটা শেষেই তোমরা কিন্তু এই ভিডিওটা ওয়াচ করে নেবে। আর জাস্ট আমি এটার পরে আরেকটা ভিডিও আমি তোমাদের আপলোড করব, জাস্ট জাস্ট 5 মিনিটস অর 10 মিনিটস পরেই আমি আরেকটা ভিডিওস তোমাদের জন্য আপলোড করব। এবং শর্ট ভিডিওতে প্রতিদিন দুই থেকে তিনটে করে তোমাদের কোশ্চেন্স থাকবে, ঠিক আছে? প্রতিদিন 2 থেকে 3টে করে কোশ্চেন্স থাকবে, এবং এই কোশ্চেন্সগুলো থেকেই তোমাদের যে জিকে কম্পিটিশন, ইট মিনস জিকে যে কুইজ হবে না, সেই জিকে কুইজ যেটা আমি প্রাইজ দেবো, সেই এগুলোর থেকে কিন্তু তোমাদের থাকবে। সো প্রাইজ উইনার হওয়ার জন্য তোমাদেরকে কিন্তু প্রত্যেকেই ভিডিওসগুলো ওয়াচ করতে হবে, ঠিক আছে? প্রত্যেকে কিন্তু ওয়াচ করতে হবে, কারণ এই সমস্ত কোশ্চেন্সগুলো আনসারগুলো যদি তোমরা যদি ওয়াচ না করো তাহলে কিন্তু তোমাকে যখন আমি জিকে কুইজ করাবো সেখানে কিন্তু আনসার্সগুলো তুমি কারেক্টলি দিতে পারবে না, ঠিক? আর এই যে শর্ট ভিডিওর মধ্যে যে কোশ্চেন্সগুলো দিচ্ছি এবং তোমাদের এই যে একটা জিকে ভিডিওস আজকে যেমন হচ্ছে, এই ভিডিওসগুলো মানে এই দুটো মিলে আর কি টোটাল যা কোশ্চেন্স হবে, প্রায় 100 কোশ্চেন্স কমপ্লিট যখন হবে, সেই 100 কোশ্চেন্স কমপ্লিট হওয়ার পরেই তোমাদের একটা জিকে কুইজ নেব, সেই জিকে কুইজের মধ্যেই তোমাদের সেখানে প্রাইজ দেওয়া হবে, ঠিক আছে? সো আজকে তো 8:45 হয়ে গেছে, আর জাস্ট 2 মিনিটস রয়েছে। আর ভিডিওসটা এখনই ওয়াচ করে নাও এবং প্রত্যেকে একটু লাইক করে নেবে, ঠিক আছে? যারা নিউ স্টুডেন্ট রয়েছে তোমাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইউর নলেজ। সো গুড নাইট। ইয়েস, আর যারা নিউ স্টুডেন্ট এসেছো তোমাদের জন্য একটা কোশ্চেন আমি শো করে দিই, তোমরা এখানে আনসার বলতে পারো। জাস্ট আ সেকেন্ড, ফার্স্ট থেকে আমি তোমাদেরকে একটু কোশ্চেন আমি শো করে দিচ্ছি, তোমরা একটু কমেন্ট করতে পারো, ঠিক আছে? আর তোমাদেরকে আমি টাইমটা একটু বলে দিই, আমি এভরিডে 8 PM লাইভে আসবো, ঠিক আছে? অনেক ক্লাস করা হয়ে গেছে, আজকে কিন্তু ক্লাস আমাদের 6 নাম্বার ক্লাস, এটা জিকে ক্লাস, এবং স্পোকেন ক্লাস যেগুলো হয়েছে সেগুলো কিন্তু তোমাদের টোটাল 15th ক্লাস অলরেডি হয়ে গেছে, 15th ক্লাস হয়ে গেছে। গ্রামার যে ক্লাস, সেই গ্রামার ক্লাস তোমাদের আই হোপ 4টা বা 5টা ক্লাস হয়ে গেছে, ঠিক আছে? এই লাইভ ক্লাসগুলো তোমরা ওয়াচ করবে। এবং জিকে ক্লাস আজকে যেটা করছি সেটা হচ্ছে তোমাদের টোটাল 5th নাম্বার ক্লাস, 5th ও 6th হবে, ঠিক আছে? 6th নাম্বার ক্লাস হবে, ঠিক? এতগুলো কিন্তু আমরা ক্লাস করে ফেলেছি। সো যারা দেখোনি, যারা চাইছো যে আমি ফার্স্ট থেকে একটু নলেজ নিতে চাই, তো অবশ্যই তুমি দেখে নিতে পারো, অনেক ইমপ্রুভ হবে, ঠিক আছে? এটা আমি বলতে পারি।
এবং যারা নিউ স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য আমি কোশ্চেনটা একটু শো করে দিচ্ছি, তোমরা একটু কমেন্ট করতে পারো। টেল মি, এটা কোন আনসার হতে পারে? ভারতের সব থেকে লম্বা স্ট্যাচু কোনটি? দ্য গ্রেট বুদ্ধা স্ট্যাচু এটা হবে, নাকি দ্য স্ট্যাচু অফ বিলিফ, নাকি দ্য স্ট্যাচু অফ ইউনিটি? কোন আনসারটা কারেক্ট হতে পারে? সো ইয়ার আনসার উইল বি, এটা কি হবে? দ্য স্ট্যাচু অফ ইউনিটি। ওকে, হ্যাঁ, জাস্ট 45 হয়ে গেছে, বা জাস্ট এন্ড করে দেবো লাইভটা। এবং তোমরা শর্ট ভিডিওগুলো কিন্তু প্রত্যেকে ওয়াচ করবে, ঠিক আছে? প্রত্যেকে কিন্তু ওয়াচ করবে। নিউ স্টুডেন্ট যদি রয়েছে, তোমার জন্য এই কোশ্চেনটি রয়েছে, দ্য স্ট্যাচু অফ ইউনিটি কোন নদীর তীরে অবস্থিত? নর্মদা রিভার হবে, অর্থাৎ নর্মদা নদী, নাকি তাপ্তি নদী, নাকি তিস্তা নদী? সো ইউর আনসার উইল বি নর্মদা রিভার। ওকে, সো 45 মিনিটস তো হয়ে গেছে। সো আজকে ক্লাসটা এখানে এন্ড করছি। দেখো এভরিডে